হলেন নায়ক শাকিব খান। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের কেমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শকবৃন্দু, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নায়ক শাকিব খানের ভিডিওটি দেখানোর আগে আমি আপনাদেরকে বুরু চাচার একটি ভিডিও দেখাবো। তিনি বললেন যে 116 জন আলেম নাকি সত্যিই ধর্ম ব্যবসায়ী, এবং তিনি এক জায়গায় দাঁড়িয়ে 116 জন আলেমকে নিয়ে তুরিনের পক্ষে পাল্টা জবাব দিলেন। তো চলুন আমরা সেই চাচার ভিডিওটি দেখে আসি। এরা আলেম না, এটা তারা বাংলাদেশে একটা ধর্ম ব্যবসা শুরু করেছে। তাই এই বাংলাদেশে ধর্ম ব্যবসা কখনো চলবে না। আর যাদের নাম আসছে তালিকায় তাদের সম্পদের হিসাবটা নেন। তারা সরকারের কয় টাকা ট্যাক্স দিচ্ছে। আজ আমরা সাধারণ জনগণ পদে পদে আমরা বেড ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু তারা একটা মাহফিলে গেলে 3 লাখ 4 লাখ 5 লাখ হেলিকপ্টারে যেতে হয়। কই আমার সাধারণ মানুষ তা করতে পারতেছে? কিন্তু না। এখন দেখেন, আমি যদি সৎ থাকি অবশ্যই সরকারের যে দুর্নীতি দমন কমিশনের যে লিস্টটা হয়েছে আমি সশরীরে হাজির হব, আমার হিসাব দিব। যদি আমি ক্লিয়ার থাকি, এইটা নিয়ে তারা এখন অনেকে মিটিং মিছিল এটা সেটা শুরু করেছে। তাইলে তাদের ভিতরটা কতটুক পরিষ্কার আছে? তা আমরা আলেম কাদেরকে বলবো? আপনার যারা সত্যিকারের আলেম আছে তাদের নাম এখনো লিস্টে নাই। যারা সত্যিকারের ইসলামের দাওয়াতে কাজ করছে, আপনি দেখেন নিজের খেয়ে ইসলাম বুঝাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন মসজিদে যে মহল্লায় হাইটা যারা তারাই ইসলামের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে। কিন্তু এরা বিভিন্ন মাহফিলে যে আরো দ্বন্দ্ব সৃষ্টি করে ইসলামের প্রচার তো দূরের কথা, মুসলমান দিয়ে তারা ফিতনা সৃষ্টি করতেছে। তো তাদেরকে আমি আলেম বলবো না, বর্তমান যুগের জালেম তারা কখনো আলেম হতে পারে না। আলেমদের বিরুদ্ধে কখনো কেউ কোনো খারাপ কথা বলতে পারে না, এখনো পারবে না। বাংলাদেশ সরকার বলেন কেন, বাংলাদেশ সরকার কখনো কোনো মুসলিম বলেন আলেম বলেন তাদের উপরে কোনো অত্যাচার বা কোনো কিছু করে নাই। কিন্তু আলেম নামের জালেম যারা মানুষকে চুষে টাকা পয়সা নিয়ে ওয়াজ মাহফিল করছে, তাদের হিসাব নিকাশ আজ এনবিআর তাদের হিসাব নিকাশ চেয়েছে। এই হিসাব নিকাশ চেয়েছে কেন বলে আজকে তারা দেখেন বিভিন্ন কথা বলে। আরে আমি যদি একজন আলেম হই অবশ্যই আমার দিল পরিষ্কার থাকবে, আমার সবকিছুতে সততা থাকবে। আপনি দেখেন আমাদের ইমান কতটুকু নষ্ট হয়ে গেছে এক নবীর দোহাই দিয়ে, যে নবী মেহেদি দিছে, দাড়িতে মেহেদি দিছে। কিন্তু আজকে যাদের লিস্ট আসছে তাদের ছবিগুলা দেখেন, আপনি মিডিয়াতে দেখেন, কেউ দাড়ি লাল, কেউ দাড়ি কালো। আরে ভাই, আমার তো বয়স হয়েছে, আমি চাইলে কি এই দাড়িরে কাঁচা করতে পারবো? আমি এখন কি জোয়ান হতে পারবো? 25 বছর বয়স হতে পারবো না? তাইলে প্রথম ইমান পরীক্ষা এইটাই যে আল্লাহ আমাকে বয়স দিয়েছে, দাড়ি পাকিয়েছে, আমার এটুকু মানতে হবে। কিন্তু এখন আমরা কি করি, কতটুক আমরা নিচে নেমেছি, আল্লাহর সাথে এখন আমরা যুদ্ধতে নেমে গেছি যে আল্লাহ এই দাড়িটা সাদা করছে, কিন্তু আমরা জোর করে এটারে কালো করছি। তাইলে আমাদের ইমান কতটুক নিচে। তাই এরা আসলে আলেম না। যদি আলেম হইতো তাহলে মানুষকে ওইভাবে হজ এমন একটা জিনিস, মানুষ একবার হজ করলে পবিত্র হয়ে যায়। মায়ের গর্ভ থেকে যখন বাইরে হয়ে পৃথিবীতে আসে যেভাবে পবিত্র আসে, একটা হজ করলে তখন এইরকম পবিত্র থাকে। তারা এইসব মানুষকে বুঝাইতে হবে যাকাত, যে আপনার বৎসর শেষে আপনার কাছে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা থেকে আপনি 2.5% আপনার জাকাত আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই জিনিসগুলা বুঝাবে। ভাই, আপনি দাঁড়াইয়া পেশাব করবেন না, আপনি
5 ওয়াক্ত নামাজ পড়বেন, এইসব জিনিস বলবে। এখন দেখা যায় তারা ওয়াজ মাহফিলের নামে সরকার উৎখাতের চেষ্টা করে। তো আসলে এরা আলেম না। তাই দুর্নীতি দমন কমিশন একটা লিস্ট করেছে। এখন যাদের সবকিছু ঠিক আছে তারা অবশ্যই সেখান থেকে মুক্ত পাবে। যাদের ঠিক নাই সরকার তাদেরকে ধরবে। সরকার ধরবে না, দুর্নীতি দমন কমিশন ধরবে। তাই এইটাই আর কি আসলে মেইন কথা। আশা করছি আপনারা এই চাচার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং তিনি কি বলেছেন তা বুঝতে পেরেছেন। আপনারা যারা এই চাচার পক্ষে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো শাকিব খানের সেই ভিডিওটি। তিনি বলেছেন যে তিনি আলেমদের সাথে আছেন। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে, কোরআনের পথে চলতে পারে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং তিনি দিন নিয়ে কি বলেছেন তা বুঝতে পেরেছেন। একজন নায়কের মুখে এই ধরনের ইসলামের বক্তব্য শুনতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।